অন করে আমাকে একটু ইনফর্ম করো। জি ম্যাম, করে দিচ্ছি। ম্যাম হয়েছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে আমরা মেইনলি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কন্টেন্টটা দেখব সেটা হচ্ছে মিড আফটার ডিকোডারের পরে আমাদের যে কন্টেন্ট সেটা হচ্ছে এনকোডার। তো আমরা গত ক্লাসে মেইনলি হচ্ছে ডিকোডার নিয়ে আলোচনা করেছিলাম, ডিকোডার কিভাবে কাজ করে, ডিকোডারের এই ক্ষেত্রে কি কি ধরনের টাইপ বা ভেরিয়েশন হতে পারে এবং কিভাবে আমরা এগুলার ইমপ্লিমেন্টেশন করতে পারি, অথবা হচ্ছে কোনো একটা এক্সপ্রেশন থেকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, এছাড়া হচ্ছে কিভাবে এগুলাকে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা যায়, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা গত ক্লাসে ডিকোডার নিয়ে আলোচনা করেছিলাম। সো ডিকোডার নিয়ে মেইনলি হচ্ছে উইক 8-এ এই কন্টেন্ট শেয়ার করা আছে। আজকে আমরা মেইনলি উইক 9-এ এনকোডার এই কন্টেন্টটা আজকে আমরা কমপ্লিট করার ট্রাই করব। তো এনকোডারের যে কন্টেন্ট এটা হচ্ছে এখানে শেয়ার করা আছে, এখান থেকে ডাউনলোড করলে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে যখন তোমরা ওপেন করবা তখন এরকম একটা ফাইল তোমাদের সামনে এপিয়ার হবে। এই কথা কি শোনা যায়? ম্যাম একদম ক্লিয়ার। ওকে, যদি তোমরা কখনো কথা শুনতে না পাও সেক্ষেত্রে চ্যাট অপশনে হয় একটা মেসেজ দিবা, না হয় একটু আনমিউট হয়ে আমাকে শোনাবা। তোমরা আমার কথা মাঝে মধ্যে শুনতে না পেলেও আমি কিন্তু তোমাদের কথা অলওয়েজ শুনতে পাই, ঠিক আছে? তো তোমরা কথা বলবা যদি তোমরা ইনকেস শুনতে না পাও। আচ্ছা ঠিক আছে, তাহলে মাইকগুলো অফ করে দাও। এখন আমরা হচ্ছে আজকে এনকোডার পড়বো। সো এনকোডার, যেহেতু এনকোডার মেইনলি হচ্ছে ডিকোডারের রিভার্স। তো এনকোডার আমরা ডিকোডারে যা যা পড়ে আসছিলাম, ডিকোডারের অপোজিট এবং রিভার্স হচ্ছে এনকোডার। তো এনকোডারের ক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n ইনপুট লাইন থাকতে পারে এবং n সংখ্যক আউটপুট লাইন থাকতে পারে। It will produce a binary code, তার মানে হচ্ছে এখানে ইনপুট গুলোর উপর বেসিস করে ইনপুটের যে কম্বিনেশন থাকবে এগুলোর উপর বেসিস করে যে আউটপুট পাওয়া যাবে ওই আউটপুট হবে বাইনারি কোডের ইকুইভ্যালেন্ট। সো এনকোডারে কি হবে, আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট লাইন থাকবে এবং n সংখ্যক হচ্ছে আউটপুট লাইন থাকবে। এনকোডারের নাম শুনে আমরা যেটা একটু আন্ডারস্ট্যান্ড করতে পারি সেটা হচ্ছে ছোট করা। দ্যাট মিনস ইনপুট বেশি থাকবে, ইনপুট বেশির উপর বেসিস করে আউটপুট লাইন কম থাকবে। দ্যাট মিনস ইনপুটগুলো লাইনগুলোকে কম করে ইনপুটের লাইনগুলো বেশি থাকবে এবং এগুলোর উপর বেসিস করে আউটপুটের লাইন একটু কম হবে। তো এখানে যদি আমরা দেখি 4 to 2 এনকোডার, দ্যাট মিনস এখানে হচ্ছে ইনপুট লাইন 4টা এবং আউটপুট লাইন 2টা। তাহলে Y0 থেকে Y3 পর্যন্ত ইনপুট লাইন এবং A1 এবং A0 হচ্ছে আউটপুট লাইন। আর এখানে এটার ব্লক ডায়াগ্রামটা ডিসপ্লে করানো আছে। এখন আমরা যদি এটার জন্য ট্রুথ টেবিল ড্র করি তখন আমরা যেভাবে করতে পারবো, যেহেতু ইনপুট হচ্ছে Y0 থেকে Y3 পর্যন্ত, তো ইনপুট নিলাম Y0, Y1, Y2, Y3 আর আউটপুট লাইন হচ্ছে A1 and A0। তো আমরা আউটপুট লাইন এখানে দিয়ে ফেললাম। যেহেতু এনকোডারের নাম আমি বলেছিলাম কি ছোট করা, তাই না? তো আমাদের ইনপুট এখানে বেশি, আউটপুট এখানে কম। তো ইনপুট লাইন বেশি বাট আউটপুট লাইন কম, তো এটা মেইনলি হচ্ছে কি করলো, সাইজটাকে ছোট করলো। তো ইনপুটের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি তো এরকম কম্বিনেশন হতে পারে এবং আউটপুটে এরকম কম্বিনেশন হতে পারে। এনকোডার যেহেতু ডিকোডারের বিপরীত, তাহলে এনকোডারের যে আউটপুট ছিল, ডিকোডারের যে আউটপুট ছিল এটা এনকোডারের জন্য ইনপুট হবে এবং ডিকোডারের যে ইনপুট ছিল এখানে এটা এনকোডারের জন্য আউটপুট হবে, অপোজিটলি কাজ করবে। তাহলে আমরা ডিকোডারে দেখে আসছিলাম যখন আমরা আউটপুট পেতাম তখন কি হতো, এরকম ডায়ানো যে এটা ছিল আমাদের এভাবে ছিল, Y0 তে আমরা 1 পেতাম, Y1 এ 1 পেতাম, Y2 তে 1 পেতাম এবং হচ্ছে Y3 তে আমরা এখানে 1 পেতাম। তো এইভাবে আমরা কি করতাম, 1 এর একটা সিকোয়েন্স পেয়ে যেতাম। এখন দেখো ওইখানকার আউটপুট যদি এখানে ইনপুট হিসেবে কাজ করে
আর এখানে আমরা একটু আগে বলে আসছিলাম ইনপুটগুলোর উপর কম্বিনেশন করে আমরা এখানে যে আউটপুট পাবো এই আউটপুটগুলো হচ্ছে বাইনারি ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে প্রথম যে আউটপুট পাওয়া যাচ্ছে এগুলা হচ্ছে বাইনারি, যেহেতু ইকুইভ্যালেন্ট, এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। দ্যাট মিন্স একটা 0 একটা 1, 0 1, পরেরটাতে দুইটা 0 দুইটা 1। তাহলে এখানে চলে আসলো যেটা বাইনারি ইকুইভ্যালেন্ট। দ্যাট মিন্স ইনপুটের কম্বিনেশনের উপর বেসিস করে আমরা যে আউটপুট পাচ্ছি এই আউটপুট হচ্ছে বাইনারি ইকুইভ্যালেন্ট। তাহলে এইখানে যে ফিগারটা দেখা যাচ্ছে, ট্রুথ টেবিলটা দেখা যাচ্ছে, এটা কিন্তু এক্স্যাক্টলি ডিকোডারে আমরা যেটা দেখে আসছিলাম ওই ডিকোডারের অপোজিট। ফিগারটা দেখে কি তাই মনে হচ্ছে তোমাদের, বলো তো? জি ম্যাম। হ্যাঁ, ডিকোডারে আমরা যেটা দেখে আসছিলাম এনকোডারে সেটাই তার অপোজিটলি কাজ করে। তো এইভাবে আমরা কি করব, এটাকে ট্রুথ টেবিলটাকে ড্র করে নিব। ট্রুথ টেবিলটাকে ড্র করে নেওয়ার পরে এখন কি করতে হবে, এখন হচ্ছে আউটপুট বের করতে হবে। সো আউটপুট বের করার জন্য আমরা এখন যেটা করব, আউটপুট এখানে হচ্ছে দুইটা, A0 এবং A1। সো A0 এবং A1 আমরা এখানে নিলাম। এখন নেওয়ার পরে এখন A1 এর দিকে যদি আমরা তাকাই তাহলে A1 এর 1 1 কোথায়, এই যে 1 এখানে। A0 এর 1 কোথায়, 1 এখানে এবং 1 এইখানে। এখন দেখি A1 এর জন্য তার 1 বরাবর ইনপুটের 1 কোথায়, এই যে ইনপুটের 1 হচ্ছে Y2 তে, এই জন্য আমরা এখানে Y2 নিলাম। এরপরে যদি আমরা দেখি A1 এর পরবর্তী 1 এর জন্য ইনপুটের 1 কোথায়, এই যে Y3 তে, এই জন্য আমরা এখানে Y3 নিলাম। তো এখানে A1 আউটপুটের জন্য Y3 এবং Y2 এই দুইটা কি করবে, অর হতে পারে। তাহলে কি এতটুকু বুঝে গেছে? জি ম্যাম। ওকে, এখন আমরা পরেরটার জন্য যদি দেখি A0 এর জন্য, A0 এর জন্য 1 কোথায়, এখানে 1 এখানে 1। তাহলে A1 বরাবর দেখি তো 1 কোথায়, এই যে Y1 এ, সেই জন্য আমরা কি করলাম, এখানে Y1 নিলাম। এরপর আমরা দেখি এখানে Y1, Y1 এর জন্য ইনপুট আমাদের কোথায়, Y3, কোথায় আসলো, Y3 তে। সো এখানে Y3 আমরা লিখে ফেললাম। হ্যাঁ, আমরা ডিকোডার যেহেতু পড়ে আসছি সেই জন্য এনকোডার কিন্তু আন্ডারস্ট্যান্ড করা আমাদের জন্য সহজ হবে। তো এভাবে আমরা কি করব, আউটপুটের কম্বিনেশন আমরা এখানে তার এক্সপ্রেশনটা বের করে ফেলবো। তো এক্সপ্রেশনের জন্য তাহলে A1 এর মান কিসের উপর হতে পারে, হয় Y2 এর জন্য হতে পারে অথবা Y3 এর জন্য হতে পারে। আবার A0 এর মান কি হতে পারে, Y3 এর জন্য হতে পারে অথবা Y1 এর জন্য হতে পারে। তো এইভাবে এক্সপ্রেশন বের করব। এক্সপ্রেশন বের করার পরে এটা থেকে কি করতে হবে, সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো সার্কিট ডায়াগ্রাম ড্র করার জন্য যেহেতু ইনপুট হচ্ছে আমাদের কত, Y0 থেকে Y3 পর্যন্ত, যেহেতু কোনোটাতে Y0 আসে নাই, তো Y0 এর এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই, তাহলে Y0 নিয়ে আমাদের এখানে কিছু করতে হবে না। তো A1 এর জন্য যদি আমরা দেখি, A1 কোথায়, এখানে, A0 কোথায়, A0 এখানে। A1 এ Y3 থেকে গিয়েছে এবং Y2 থেকে গিয়েছে, অর হয়ে আসছে। আবার A0 তে যদি আমরা দেখি, A0 তে হচ্ছে কি Y3 থেকে যাবে এবং Y1 থেকে যাবে এবং অর হয়ে থাকবে। তো এইটা হচ্ছে তার জন্য সার্কিট ডায়াগ্রাম। তাহলে এনকোডারের ক্ষেত্রে যেহেতু আমরা দেখলাম কি 4 to 2 এনকোডার, সেম ভাবে কি কি হতে পারে, তাহলে 8 to 3 এনকোডার, 16 to 4 এনকোডার, তাই না? এরকম হতে পারে না? ইয়েস ইয়েস ম্যাম। হ্যাঁ, 32 to 5 এনকোডার। তো এখানেও কিন্তু এই ধরনের কম্বিনেশন হতে পারে, এনকোডারের কম্বিনেশন হতে পারে। এতটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি এনকোডার। তো অক্টাল নাম শুনে বোঝা যাচ্ছে কি এখানে হচ্ছে 8টা কম্বিনেশন হবে 0 থেকে 7 পর্যন্ত। তো ইনপুট আমাদের এই ক্ষেত্রে কি হবে, Y0 থেকে Y7 পর্যন্ত হবে। তো Y0 থেকে Y7 পর্যন্ত ইনপুট, যেহেতু এটা অক্টাল, দ্যাট মিন্স 8টা ইনপুট যদি হয় তার জন্য আউটপুট লাইন হবে কয়টা, 3টা। তো 3টা আউটপুট লাইন, A0, A1, A2। ম্যাম তাহলে বাইনারি লেখা কেন? কারণ এখানে বাইনারি লেখা মানে হচ্ছে
আমরা যে আউটপুটের কম্বিনেশন পাবো, হ্যাঁ, এখানে আমরা কি কি পেয়েছি? A0, A1, A2 এই তিনটে পেয়েছি না আউটপুট? জি ম্যাম। দেখো কেন বলা হয় A0, A1, A2। তাহলে এইখানে আমরা যে আউটপুটের কম্বিনেশন পাবো, হ্যাঁ, সেটা হবে কি বাইনারি কম্বিনেশন 0 1 0 1 0 1 0 1, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, চারটা 0 চারটা 1। তার মানে কি এইটা একটা কি বাইনারি নাম্বার না? এই কম্বিনেশন কি একটা বাইনারি নাম্বার না? এই কম্বিনেশন একটা বাইনারি নাম্বার না? এই কম্বিনেশন একটা বাইনারি নাম্বার, তাই না? এই কম্বিনেশন একটা বাইনারি নাম্বার, এই কম্বিনেশন একটা বাইনারি নাম্বার, এই কম্বিনেশন একটা বাইনারি নাম্বার, এই কম্বিনেশন একটা বাইনারি নাম্বার। এখন বুঝে গেছে? জি ম্যাম, এবার ক্লিয়ার। ওকে। এই যে এটা কিন্তু একটু আগে আমরা 4 to 2 যে এনকোডার ওইখানে দেখে আসছিলাম। এই যে এখানে দেখো y0 তে আমাদের ইনপুট এখানে হাই থাকবে আর বাকিগুলোতে 0 থাকবে, যেহেতু ডিকোডারের বিপরীত। তারপর y1 এর ঘরে 1 থাকবে, বাকিগুলোতে 0 থাকবে। এটা কিন্তু ডায়াগোনালি আসবে এখানে দেখো। আবার যদি আমরা পরেরটা দেখি, এখানে কিন্তু কি হবে? 1 হবে, বাকিগুলোতে 0 হবে। আবার এখানে যদি দেখি আমরা, এখানে 1 হবে, বাকিগুলো 0 হবে। আর এখানে হবে বাইনারি কম্বিনেশন, দেখো একটা 0 একটা 1, পরেরটাতে আবার একটা 0 একটা 1, এরপরটাতে দুইটা 0 দুইটা 1। সো এখানকার 0 1 কম্বিনেশনে কিন্তু একটা বাইনারি নাম্বার, এই দুটো নিয়ে কিন্তু আরেকটা বাইনারি নাম্বার, এই দুটো নিয়ে আরেকটা বাইনারি নাম্বার, এই দুটো নিয়ে আরেকটা বাইনারি নাম্বার। আমরা যদি এখানে ধরো 0 লিখি, 0 1 2 3, তাহলে 0 কে যখন আমরা বাইনারি রিপ্রেজেন্ট করি তখন কিভাবে লিখি? এভাবে লিখি না? এভাবে লিখি। আবার যখন 1 কে আমরা রিপ্রেজেন্ট করি তখন বাইনারিতে এভাবে লিখি। আবার 2 যখন রিপ্রেজেন্ট করি তখন বাইনারিতে আমরা এভাবে লিখি। আবার যখন আমরা 3 লিখি তখন আমরা এটাকে এভাবে লিখি। 3 এর বাইনারি নাম্বার কি? এটা না? 1 1। তাহলে সেম ভাবে আমরা এটা কি করব? ট্রুথ টেবিল ড্র করব। ট্রুথ টেবিল ড্র করার জন্য যেহেতু আমাদের এটা 8 to 3 এনকোডার, তাহলে হচ্ছে এখানে 8টা ইনপুট, y0 থেকে y7 পর্যন্ত 8টা ইনপুট, আর এখানে এই তিনটা হচ্ছে আউটপুট লাইন। এখন দেখো এখান থেকে যদি আমরা আউটপুট তিনটাকে বের করি, A0 A1 A2, দেখো A0 A1 A2, এইগুলো কি বের করা যাবে? হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ ম্যাম, কথা শোনা যাবে। বের করতে পারবা? পারবো ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা কি করব? এখান থেকে বের করে নেব। সেম ভাবে কিভাবে বের করব? A2 এর জন্য কোথায় কোথায় 1 আছে, A1 এর জন্য কোথায় কোথায় 1 আছে, A0 এর জন্য 1 কোথায় কোথায় আছে, এই যে 1 1 এখানে। তার মানে A2 এর 1 এর বরাবর যেখানে 1 থাকবে, এই যে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। তার মানে কি? y4 y5 y6 y7, এই যে দেখো এটা হচ্ছে আমাদের কিসের জন্য? A2 এর জন্য y4 y5 y6 y7। এভাবে বাকিগুলো আমরা বের করে নিব। এরপর এটা বের করে পরে এখন কি করতে হবে? এটা সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। সার্কিট ডায়াগ্রাম ড্র করার জন্য কি করব? আমরা তিনটা যখন বের করা হয়ে যাবে
তারপরে গিয়ে A2, A1 এবং A0 এগুলার আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করে নেব। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। আচ্ছা, প্রায়োরিটি এনকোডার নাম শুনে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কিন্তু কি হবে, কোনো একটাকে হয়তো বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কোনো একটাকে হয়তো কম প্রায়োরিটি দেওয়া হবে। তো এখানে কিন্তু আমরা প্রায়োরিটি এনকোডার নিয়ে যখন কাজ করব, এইটা এই কারণে আমাদেরকে স্টাডি করতে হবে যে যখন আমরা দেখে আসবো কখনো যদি আমাদের ইনপুটে এরকম হয় যে y0 y1, দেখো যখন আমরা এক্ষেত্রে ইনপুট গুলো নেই, হ্যাঁ, ইনপুটে যখন আমরা কম্বিনেশন করি তার উপর বেসিস করে তো আমরা আউটপুট সিলেক্ট করি। ইনপুটের ক্ষেত্রে অ্যাট এ টাইম যে কোনো একটা ইনপুট কিন্তু কি হতে পারে, হাই হতে পারে। দেখো এখানে কিন্তু এই লাইনে শুধুমাত্র কি হলো, y0 হাই, আবার এখানে কোনটা হাই, y1 হাই। তার মানে কি, যখন ইনপুট গুলোর কম্বিনেশন করা হবে এখানে, তখন কি হবে, এক্ষেত্রে কিন্তু এট এ টাইম শুধুমাত্র একটা ইনপুটই হাই হতে পারবে, বাকিগুলো হাই হতে পারবে না। এতক্ষণ পর্যন্ত আমরা যে কম্বিনেশন গুলো দেখে আসছি, দেখো তো যখন এখানে y1 হাই হলো তখন কি এই লাইনে আর কোনোটা হাই আছে? না ম্যাম, নাই। আবার যখন এখানে y2 হাই হলো তখন কি এই লাইনে আর কোনোটা হাই আছে? নাই। আবার এখানে যখন 1 হাই তখন কিন্তু এই লাইনে আর কোনোটা হাই নেই। দ্যাট মিন্স এট এ টাইম কি হচ্ছে, শুধুমাত্র একটা ইনপুটই হাই হচ্ছে, বাকিগুলো হাই হচ্ছে না। এখন যদি এরকম হয়, ধরো এখানে y1 হাই হলো এবং y2 যদি আমরা দেখি y2 ও যদি হাই হয়, ঠিক আছে, y2 হাই হলো এবং y1 ও হাই হলো, এবং এখানে যদি A2 এর জন্য আউটপুট 1 আসে, যখন আমরা দেখি কোনো একটা ঘরে আউটপুট 1 থাকে, আউটপুট হাই থাকে, তখন কি হয়, ওইটার করসপন্ডিং যে ইনপুটটা হাই হবে এটাকে তো সে নিয়ে নেয়, তাই না? সেটাকে তো নেয়। হ্যাঁ সেটাকেই নেয়। এখন আমরা যদি এখানে দেখি A2 এর ঘরে এখানে একটা 1, কিন্তু এটার করসপন্ডিং ইনপুট দুইটা হাই, তাহলে এখন বলো তো A2 আসলে কোনটাকে নিবে? এখন A2 জেনারেল এনকোডার যেগুলা, সেগুলোতে এখন কি হয়ে যাবে, কনফিউশনে পড়ে যাবে না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাকে কি y2 নিতে হবে নাকি y1 নিতে হবে? এই জন্যই কি আসবে, প্রায়োরিটি এনকোডারের কনসেপ্ট আসবে। যদি এট এ টাইম মাল্টিপল ইনপুট হাই হয়ে যায় তখন ওইখান থেকে সে কি করবে, যেটার প্রায়োরিটি বেশি দিয়ে দিবে সেইটাকে সে এই ক্ষেত্রে কনসিডার করবে আউটপুটের জন্য। তো ধরো যদি এই ক্ষেত্রে আমি y2 কে প্রায়োরিটি বেশি দেই, তাহলে এই দুইটা যদি এট এ টাইম হাইও হয় তাহলে y1 কে সে নিবে না, কোনটাকে নিবে, y2 কে নিবে। বুঝা গেছে? আবার যদি এরকম হয়, এই দুইটার ক্ষেত্রে যদি y1 এর কম প্রায়োরিটি হয়, y0 এর বেশি প্রায়োরিটি হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনটাকে নিবে, y0 কে নিবে আউটপুটের জন্য। তো এইভাবে যখন মাল্টিপল ইনপুট এট এ টাইম হাই হয়ে যায় তখন ওইগুলোর মধ্যে কোনটাকে বেশি প্রায়োরিটি, যেটার বেশি প্রায়োরিটি দেওয়া থাকবে ওইটার উপর বেসিস করে ওইটার আউটপুট আমাদেরকে নিতে হবে। ম্যাম এই কাজটা তো করবে প্রায়োরিটি এনকোডার, কিন্তু আমার জেনারেল এনকোডারের ক্ষেত্রে যদি আমি দুইটা হাই দিয়ে দিই তাহলে তো মনে হয় কাজই হবে না। কাজই হবে না। এই জন্য জেনারেল এনকোডারে এই কনসেপ্টে নাই। এই কনসেপ্ট আসবে যখনই আমরা দেখবো আমাদের ইনপুটে মাল্টিপল ইনপুট এট এ টাইম হাই হয়ে যাচ্ছে, তখনই চলে আসবে প্রায়োরিটি এনকোডারের কনসেপ্ট। তো প্রায়োরিটি এনকোডারের কনসেপ্টের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি, ধরো এখানে আমরা কি করলাম, এইটা আমরা কি করতেছি 4 to 2 প্রায়োরিটি এনকোডার, এইটা আমরা এখানে শিখবো এখন। তাহলে ইনপুট হবে 4টা, আউটপুট হবে 2টা, তাই না? তো ইনপুট আমরা এখানে 4টা নিলাম, আউটপুট আমরা এখানে 2টা নিলাম। এখন এখানে দেখো তোমরা, যখন ইনপুট 4টা 0, হ্যাঁ, এখানে 4টা 0, তখন বাইনারি 0 0, তাই না? এই দুইটার বাইনারি করসপন্ডিং কত, 0 না?
জিরো জিরো দ্বারা আমরা আসলে কি বুঝাই, জিরোই তো বুঝাই, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তার মানে এই ইনপুটের কম্বিনেশনের জন্য আমরা এখানে আউটপুট জিরো পাচ্ছি। আবার এইখানে এইটার কম্বিনেশনের জন্য এইখানেও যে আমরা আউটপুট পাচ্ছি, এইটাও আমরা কি পাচ্ছি, জিরো পাচ্ছি না? হ্যাঁ জি। জিরো পাচ্ছি। তাহলে এখন দেখো, আমাদের তো আসলে যখন সকল ইনপুট লো থাকে তখন তো আসলে এখানে কি আউটপুট আসার কোনো কথাই না, তাই না? কিন্তু তারপরে যদি জিরো চলে আসে তখন এটা কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। এখন যদি ইনভ্যালিড হয়ে যায়, এখন দেখো যখন জিরো জিরো, সকল ইনপুট জিরো জিরো থাকার পরও যেহেতু আমরা বাইনারি জিরো পেয়ে যাচ্ছি, দ্যাট মিন্স এটা কি ভ্যালিড কেস নাকি ইনভ্যালিড কেস বলো তো? ইনভ্যালিড কেস। ইনভ্যালিড কেস। এই জন্য আমরা কি করব, এইখানে আরেকটা ভেরিয়েবল বা আরেকটা এখানে আমরা নোট নিব। ধরো আমরা এখানে বি নিলাম, তো এখানে যে ভিটা নেওয়া হলো, এই ভি এর জন্য আমরা কি করতেছি, প্রথম যে আউটপুট জিরো আসলো এটা কি ইনভ্যালিড না? হ্যাঁ ওটা ইনভ্যালিড হ্যাঁ। ছিল। তো ভি কে আমরা এখানে জিরো দিয়ে দিলাম, দ্যাট মিন্স এটা ইনভ্যালিড কেস। তো এই কেসটা হচ্ছে আমাদের ইনভ্যালিড। আর এখানে যখন আমরা 0 1 2 3 পেয়ে গেলাম, দ্যাট মিন্স এই তিনটা হচ্ছে কি আমার ভ্যালিড কেস। আর ভ্যালিড কেসের জন্য আমি এখানে 1 করে দিলাম। ঠিক আছে? ম্যাম এখানের যে ভ্যালিড চেক করতেছি এটা কি কাইন্ড অফ ডিকোডারে যখন আমরা অ্যানাভেলার ছিল ওইটার অপোজিট কনসেপ্ট? ওইটা ওইরকমই, কিন্তু এখানে আসলে অ্যানেবলের কোনো কনসেপ্ট নাই। এটাকে ভ্যালিড ইনভ্যালিড হিসেবে ধরা হয়। যে ভ্যালিড কেস কোন কেসে, দুই কেসে যেহেতু আমি জিরো পেয়ে যাচ্ছি, এখানেও জিরো পেয়ে যাচ্ছি, এখানেও আমি জিরো পেয়ে যাচ্ছি, তাই না? এখানকার জিরো যেটা পাচ্ছি এটা তো আমার ভ্যালিড কেস না, আর এখানে যে আমি জিরো পাচ্ছি এটা ভ্যালিড। তো এখানে আমি জিরো পাই বা না পাই এটা আমার, এটা নিয়ে কোনো কনসার্ন হওয়ার দরকার নাই যখন ভি ইকুয়াল টু জিরো হবে। শুধুমাত্র ভি ইকুয়াল টু 1 থাকা অবস্থায় যখন আমি জিরো পাবো তখন আমি ধরে নিতে পারবো আমার সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করছে। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা এতটুকু পর্যন্ত করি। তো যখন আমরা প্রায়োরিটি এনকোডার দিব তখন এই ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি অনেকভাবে সেট করা যায়। আচ্ছা, তাহলে এখানে যে প্রায়োরিটি এনকোডার দেখা যাচ্ছে 4 to 2 প্রায়োরিটি এনকোডার, এইটাও হতে পারে কি 8 to 3 প্রায়োরিটি এনকোডার, আবার হতে পারে 16 to 4 প্রায়োরিটি এনকোডার। ঠিক আছে? আবার হতে পারে এই ক্ষেত্রে 32 to 5 প্রায়োরিটি এনকোডার। তো আমাদের এত বেশি আসলে আসে না, মেইনলি হচ্ছে 4 to 2 অথবা 8 to 3 এই দুইটাই বেশি থাকে। এখন আমরা এখানে দেখি 4 to 2 প্রায়োরিটি এনকোডার। এখন দেখো এই যে ইনপুট আমরা এখানে দেখতে পাচ্ছি y0 থেকে y3 পর্যন্ত। এখন এই ক্ষেত্রে প্রায়োরিটি যেটা হাইয়েস্ট সেটাকে আমরা দিতে পারি, অথবা যেটা লোয়েস্ট সেটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে পারি। এটা কন্ডিশন হিসেবে বলে দেওয়া থাকবে যে লোয়েস্ট নাম্বারকে তুমি হাইয়েস্ট প্রায়োরিটি দাও অথবা হাইয়েস্ট নাম্বারকে তুমি হাইয়েস্ট প্রায়োরিটি দাও। বুঝাতে পেরেছি? তো যার প্রায়োরিটি বেশি হবে আমরা কি করব, ওইটার করসপন্ডিং ইনপুটের করসপন্ডিং এ আউটপুটটাকে আমরা কনসিডার করব। এখন দেখো এইখানে যদি আমরা দেখি, আচ্ছা এইখানে যদি আমরা দেখি 4 to 2 প্রায়োরিটি এনকোডার, হ্যাঁ, তাহলে 4 to 2 প্রায়োরিটি এনকোডার এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম হাইয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি, হাইয়েস্ট প্রায়োরিটি। ঠিক আছে? তার মানে y0 সবচেয়ে কম প্রায়োরিটি, তারপরে প্রায়োরিটি হচ্ছে y1 এর, এরপরে প্রায়োরিটি হচ্ছে y2 এর, আর সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে y3 এর। ঠিক আছে? তো ব্যাপারটা এরকম ধরতে পারো তোমরা, ধরো y3 হচ্ছে কে, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, y2 হচ্ছে কি মন্ত্রী, y1 হচ্ছে ধরো মেয়র, y3 যে y0 হচ্ছে ধরো কাউন্সিলর। দ্যাট মিন্স যার প্রায়োরিটি বেশি
সেই যখন থাকবে তখন কি বাকি যারা থাকবে তাদের কথা কি অ্যাকসেপ্টেবল হবে? হবে না, উনি যেটা বলবেন সেটাই হবে। যদি ইনকেস এরকম হয় y0 নাই, y3 নাই, সবচেয়ে হাইস্ট প্রায়োরিটি যেটা এটা এখন নাই, তাহলে এই তিনটার মধ্যে যেটার বেশি প্রায়োরিটি থাকবে তখন তো সেটাই কাজ করবে, তাই না? y2 কাজ করবে। বাকি যারা আছে তারা কি বললো না বললো সেটা কি আসে যাবে? সেটা কোনো কিছু এক্ষেত্রে প্রভাব ফেলবে না। তাহলে আমরা যদি এখানে দেখি, ধরো আমরা ধরে নিলাম কি হাইস্ট নাম্বারের হাইস্ট প্রায়োরিটি। এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, y0 থেকে শুরু করলাম। তো y0 তে আমরা এই ক্ষেত্রে কি করলাম, এটাকে আমি 1 করে দিলাম। তার মানে এই সব ইনপুটের মধ্যে y0 কে আমি হাই করে দিলাম, ঠিক আছে? তাহলে ধরো এখানে সবগুলোর মধ্যে তিনটাই ইনঅ্যাক্টিভ, তারা নাই, শুধুমাত্র কাউন্সিলর আছে, কাউন্সিলর অ্যাক্টিভ। তাহলে এই ক্ষেত্রে এখন প্রায়োরিটি কে? যদি ওরা না থাকে, কাউন্সিলর একাই থাকে, তাহলে কি প্রায়োরিটি কাউন্সিলরের বেশি না? এখন তাহলে এই তিনটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে শুধুমাত্র অ্যাক্টিভই আছে y0, তাহলে কি y0 এর প্রায়োরিটি বেশি। বুঝাতে পেরেছি? জি ম্যাম। এখন যদি আমরা দেখি পরের দুইটার জন্য দেখি, ধরো আমরা এখানে y0 এবং y1 এই দুইটার মধ্যে আমরা দেখব। তাহলে y0 যদি কাউন্সিলর হয়, y1 যদি মেয়র হয়, এই দুটার মধ্যে প্রায়োরিটি কার বেশি বলো তো? y1 এর না? হ্যাঁ, y1 এর। এই জন্য y1 এর ঘরে আমরা 1 দিলাম। আর যেখানে মেয়র থাকবে সেই ক্ষেত্রে কাউন্সিলরের কথাবার্তা কি অনেকটা ডোন্ট কেয়ারের মতো না? তার কথা এক্ষেত্রে কি হতে পারে? ডোন্ট কেয়ার। সে কি বলে না বলে এটা কিছুই যায় আসে না। এই ক্ষেত্রে মেয়র যেটা বলছে সেটাই হচ্ছে ফাইনাল কথা। বুঝাতে পেরেছি? এই জন্য আমরা কি করব, মেয়রের ঘরে অথবা y1 এর ঘরে 1 দিব। আর এই ক্ষেত্রে যেহেতু তার কথা কি এক্ষেত্রে ডোন্ট কেয়ারের মতো, সে কি বললো না বললো কিছু যায় আসে না, এই জন্য এটাকে আমরা ডোন্ট কেয়ার দিয়ে দিব। তার মানে এই দুইটার মধ্যে যেটা বেশি প্রায়োরিটি সেটার ঘরেও 1 দিব, আর বাকিটাতে আমি কি দিয়ে দিব? ডোন্ট কেয়ার দিয়ে দিব। সেম ভাবে এখন আমি পরের তিনটার জন্য দেখি। পরের তিনটার জন্য তাহলে এখানে যদি প্রায়োরিটি কার বেশি, y2 এর প্রায়োরিটি বেশি, তো এই ক্ষেত্রে যদি মন্ত্রীর প্রায়োরিটি বেশি হয় তাহলে মন্ত্রীর ঘরে যদি 1 দিব, আর বাকি দুইটার ঘরে মন্ত্রী যেটা বললো সেটাই ফাইনাল ডিসিশন। আর এক্ষেত্রে কাউন্সিলর অথবা মেয়র যেটা বলছে সেটা হচ্ছে ডোন্ট কেয়ারের মতো, তাদের কথা কিছু যায় আসে না, মন্ত্রী যেটা বলে দিচ্ছে সেটাই হচ্ছে ফাইনাল। তার মানে y0 y1 এই দুটো ডোন্ট কেয়ারে চলে যাবে, y2 কি হয়ে যাবে? অ্যাক্টিভ হাই হয়ে যাবে। সেম ভাবে যদি আমরা পরেরটার জন্য দেখি, এই চারটার মধ্যে তাহলে সবচেয়ে বেশি এখন প্রায়োরিটি কার বেশি? y3। এই জন্য y3 এর ঘরে 1 দিলাম, আর বাকি তিনটা কি থাকবে? ডোন্ট কেয়ার হিসেবে থাকবে। এটা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। এরপর হচ্ছে যেহেতু হয়ে গেল, আর এটা তো ভ্যালিড ইনভ্যালিড এটা দেখার জন্য। আর এখানে তো আমরা কি করব, যেহেতু হচ্ছে 4 to 2 প্রায়োরিটি এনকোডার, 4টা ইনপুট, আউটপুট হচ্ছে 2টা। তো এখানে কি হবে, আমাদের আউটপুটের কম্বিনেশনের জন্য দেখো এটা তো আমাদের কি ইনভ্যালিড, তো এটা নিয়ে আমাদের কোনো কনসার্নে থাকার লাগবে না। আমরা যদি পরেরটার জন্য দেখি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তো এখানে আমাদের 0 এখানে 0। এরপর যদি আমরা এখানে দেখি দুইটা 0 গরম দুইটা 1, বুঝে গেছে? তো এটা হচ্ছে ট্রুথ টেবিল। এখন এই ট্রুথ টেবিলটা যে আমরা এখানে করলাম, এইটাকে যদি আমি তোমাদেরকে একটু একদম এক্সপ্লেইন করে অথবা ইলাবোরেটলি দেখাই। ইনপুট কয়টা? 4টা না? y0 y1 y2 y3, এটাই তো, তাই না? এখন এই ইনপুটটাকে যদি আমরা ইন জেনারেল লিখি, ধরো এখানে 0 1 0 1 লিখলাম, লিখলাম।
সেই ক্ষেত্রে হবে আমাদের হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আমরা লিখলাম। পরেরটার জন্য লিখবো দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। ম্যাম আজকে আর পড়ায়েন না। এইটাই লাস্ট টপিক, স্যার নাই তো। দুইটা জিরো, দুইটা ওয়ান, চারটা জিরো, চারটা ওয়ান। এটা তো আমরা সবাই জানি, তাই না? জি ম্যাম। তো আমরা কি করবো, এভাবে এটাকে আমরা কমপ্লিট করে নেব। চারটা জিরো, চারটা ওয়ান। সেম ভাবে আটটা জিরো, y0 যেহেতু 1 যেহেতু y0 ঘরে, তার মানে এটার আউটপুট হবে কি y0 এর মানটা। তাহলে y0 এর জন্য যদি আমরা এখানে দেখি y0 বরাবর কি ছিল আমাদের, এটা ছিল না 0 0। তাহলে আমাদের আউটপুটের ঘরে কি হয়ে যাবে 0 0। এরপরেরটা আমরা দেখি y1 এবং y0 এই দুটোর ক্ষেত্রে। দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, বড় কোনটা, যেটার প্রায়োরিটি বেশি y1। তাহলে y1 আমাদের কোথায় দেখো তো, এখানে না y1, এটাই তো ছিল তাই না? y1 এর জন্য আমাদের আউটপুটের কম্বিনেশন কত 0 1। তাহলে আমরা y1 এর জন্য এখানে লিখে দিব কি 0 1। বুঝাতে পেরেছি? এখন দেখো, এখন আমরা পরেরটাতে দেখি, এই যে সেম লাইনে y0 1 হচ্ছে, y1 ও 1 হচ্ছে, তাই না? এখন তাহলে বলো তো, আমরা দেখো y0 এবং y1, y0 এবং y1, তাই না? এই দুইটার জন্য আমাদের আউটপুটের কম্বিনেশন আসলে কত 0 0 0 1, তাই না? এটা আসছে না? এটা আসছে কিনা বলো তো? এই কথা শোনা যায়? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। বলো তো। এখন দেখো আমরা যখন এখানে আসলাম, এখানে দেখা যাচ্ছে কি y0 এর ঘরেও 1, y1 এর ঘরেও 1, তাই না? y0 এর জন্য আমাদের আউটপুটের কম্বিনেশন কি 0 0। y1 এর আউটপুটের জন্য, y1 এর জন্য আউটপুটের কম্বিনেশন কি 0 1, তাই না? হ্যাঁ 0 1। এখন দেখো কিন্তু আমাদের আউটপুটের লাইন এইখানে এই ঘরে। এখন আমরা তাহলে কোনটার ভ্যালু লিখব? আমরা কি এটার ভ্যালু লিখবো নাকি এটার ভ্যালু লিখবো? আমরা y1 এরটাই লিখবো। y1 এরটাই লিখতে হবে, কারণ আমরা এই ক্ষেত্রে y1 এর প্রায়োরিটি বেশি দিয়ে দিয়েছি, হাই বলেছি। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে y1 এর মানটা লিখতে হবে। তো y1 এর মান কত আমাদের এখানে 0 1। তো এই ঘরে বসবে কত তাহলে 0 1। বুঝে গেছে? এরপরটা যদি আমরা দেখি, এখানে দেখো 0 0 1, তার মানে y2। y2 এর জন্য এখানে আমাদের মান কত, y2 এর ঘর কোনটা, এই যে এখানে, তাই না? y1 এর জন্য আউটপুটের কম্বিনেশন কি আসছে আমাদের 1 0। তার মানে y2 এর জন্য এখানে আমাদের কি হয়ে যাবে 1 0। ম্যাম প্রায়োরিটি কেমন সেট করে? প্রায়োরিটি কন্ডিশন দিয়ে দেওয়া থাকে, হয়তো বলতে পারে তোমার হাইয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি, অথবা বলতে পারে লোয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি। আর এখানে যেটা দেখানো সেটা হচ্ছে কি হাইয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি। বুঝতে পেরেছি? এই জন্য দেখো y1 এবং y0 এই দুইটার ঘরে আমি 1 1 পেয়েছি, যেহেতু প্রায়োরিটি হাইয়েস্ট, তাই না? এই জন্য আমি কি করেছি, y1 এর জন্য আউটপুটের যে কম্বিনেশন, y1 এর জন্য আউটপুটের যে কম্বিনেশন 0 1, সেটাই আমি আউটপুটের ঘরে লিখেছি। বুঝতে পেরেছো? এই বুঝে গেছে এতটুকু? ইয়েস 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 ম্যাম। এরপর যদি আমরা দেখি পরেরটার জন্য দেখি, এই যে দেখো এক্ষেত্রে হচ্ছে y2 টা আমরা লিখে ফেললাম। এখন দেখো এখানে কিন্তু আবার পরেরটার জন্য এখানে দেখো, এখানে আমরা এখানে 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, তাই না? y0 তে 1 পাচ্ছি, y2 তে 1 পাচ্ছি। তাহলে আমি এখন এবার y2 নিব, y2 এর জন্য লিখবো। y2 এর জন্য আমার কি আউটপুটে কি আসছে, এই যে দেখো y2 কোথায়, এই যে y2 এর জন্য আউটপুট হচ্ছে কত 1 0।
তাহলে এখানে লিখতে হবে কি 10। বুঝে গেছে? এরকম করে যদি আমরা পরেরটার জন্য দেখি, এখন এখানেও কি হবে তাহলে, যেহেতু y2 হাইস্ট y1 এবং y2 এর মধ্যে, তার মানে y1 এর মানটাই লিখতে হবে। y1 এর মান কত? 10। পরেরটার জন্য এখন আমরা দেখি, দেখো y0 y1 y2 এই তিনটার মধ্যে হাইস্ট কোনটা? y2। তাহলে y2 এর জন্য কি হয়ে যাবে? y2 এর মানটা হয়ে যাবে এখানে 10। সেম ভাবে পরেরটার জন্য দেখো, এখন দেখো, এখন কিন্তু সবগুলোর জন্য হাইস্ট কোনটা? y3 না? হ্যালো, জি ম্যাম। তাহলে এখন দেখো, এখন প্রত্যেকটার ঘরে, আউটপুটের ঘরে তাহলে মান চলে আসবে কি? y3 এর মানটা আসবে না? জি ম্যাম। y3 এর মান আমাদের এখানে কত? 1 1। তার মানে বাকি সবগুলোর ঘরে এখন মান হয়ে যাবে কি? 1 1। 1 1 1 1 1 1। এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? এতটুকু বুঝে গেছে? জি ম্যাম। এই দেখো, এইখানে তুমি যদি দেখো, এখানে কিন্তু আমাদের চারটার ঘরে 1 আছে। y0 তে 1, y2 তে 1, y1 এ 1, y3 তে 1, চারটাতে 1 আছে। তো আমরা কিন্তু চারটা 1 এর মধ্যে, যেহেতু আমরা বলছি হাইস্ট নাম্বারে হাইস্ট প্রায়োরিটি, এই জন্য আমরা আউটপুটের ঘরে কোনোটার জন্য আউটপুটের কম্বিনেশন না লিখে শুধুমাত্র y3 এর জন্য যে আউটপুট ছিল 1 1, সেইটাই আমরা এখানে 1 1 লিখে দিয়েছি। এইটাই হচ্ছে কি প্রায়োরিটি এনকোডার। এই যে আমি বড় ঘর, হ্যাঁ এই যে আমি বড় ঘরটা তোমাদেরকে এখানে আমি, না আমি ক্লাস নিচ্ছি। এই যে আমি বড় ঘরটা তোমাদেরকে এখানে আমি দেখালাম, এটা কিন্তু হচ্ছে বোঝানোর জন্য, এটা জাস্ট যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য ড্র করে এখানে আমি দেখালাম। তাহলে এই যে আমাদের এখানে প্রায়োরিটি এনকোডারের যে ট্রুথ টেবিলটা ড্র করে দেওয়া, তাহলে আমরা কি বলতে পারি, যখন y0 প্রায়োরিটি সবচেয়ে বেশি তখন তার জন্য আউটপুট হবে 0 0। এরপরে যখন y1 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, তার লোয়েস্ট যেগুলা সেগুলা কি হয়ে যাবে? ডোন্ট কেয়ার। আবার যখন y2 এর প্রায়োরিটি বেশি, তখন তার লোয়েস্ট যেগুলা ছিল সেগুলো হয়ে যাবে ডোন্ট কেয়ার। আবার y3 যখন প্রায়োরিটি বেশি, তখন তার লোয়েস্ট যেগুলা ছিল সেগুলো হয়ে যাবে ডোন্ট কেয়ার। বুঝতে পেরেছি? তার মানে আমাদের যদি এখানে এই কম্বিনেশনের, ধরো y3 এর ঘরে 1 আছে, এখানে y1 এর ঘরেও যদি 1 থাকতো, তখন সে এই দুইটার মধ্যে আউটপুটের জন্য কোনটা নিত? এই যে 1 1 নিত। y1 এর জন্য ছিল কত? y1 এর জন্য ছিল 0 1, 0 1 সে নিত না। y3 এর জন্য 1 1 এখানে ছিল। এইভাবে আমরা কি করব? প্রায়োরিটি এনকোডার। তো প্রায়োরিটি এনকোডার যখন হয়ে যাবে, তারপর কি করতে হবে? এটা ট্রুথ টেবিল বের করতে হবে। এখন ট্রুথ টেবিল বের করার জন্য কিভাবে বের করব? এখন আমরা হচ্ছে কে ম্যাপের হেল্প নিব। কে ম্যাপের হেল্প নিয়ে আমরা এটা ট্রুথ টেবিলটা বের করব। তো ট্রুথ টেবিলটা বের করার জন্য দেখো আমরা কি করলাম, এই পাশে যেহেতু আমাদের ইনপুট হচ্ছে কত y0 থেকে y3 পর্যন্ত, এই পাশে y2 y3 লিখলাম, এই পাশে y0 y1 লিখলাম। লেখার পরে তারপর হচ্ছে আমরা এখানে 0 0 0 1 এটাকে আমরা এখানে দিয়ে ফেললাম। এভাবে এটাকে আমরা সাজালাম। এখন দেখো এখানে ভিতরের মানগুলো আমরা কিভাবে বসালাম। ভিতরের মানগুলো আমরা এভাবে বসালাম যে, যেহেতু আমি কি বলছিলাম, এই যে আমাদের প্রথম যে ইনপুট, এইটা আমরা 0 0 বসাতে পারি, আবার ডোন্ট কেয়ারও বসাতে পারি। তো তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখবা অনেকগুলো স্লাইডে অথবা অনেকগুলো পিডিএফ যখন তোমরা দেখবে এক্সারসাইজ করবা, তখন কিন্তু এগুলোতে ডোন্ট কেয়ারই দেওয়া। তাহলে দেখো তো এখানে 0 0 0 0, তার মানে চারটা ইনপুট 0 0 0 0, তাই না? 0 0 0 0, এখানকার দুটো 0 এখানকার দুটো 0 মিলে এই সেলের মান কত? চারটা 0 না? তাহলে এই চারটা সেলের জন্য এখানে আমি যদি এখন A1 ধরি, ধরো আমি এখানে A1 এর জন্য বের করব। তো আমি এখানে কি করতেছি? A1 এর জন্য বের করতেছি। তো A1 এর জন্য যখন আমি বের করব, তখন দেখো চারটা 0 এর জন্য A1 এর ঘরে আউটপুটের মান কত? এটাকে ডোন্ট কেয়ার হিসেবেও দিতে পারি অথবা 0 হিসেবেও দিতে পারি। তো এখানে আপাতত যেহেতু 0 দেওয়া, তো আমি এখানে 0 বসিয়ে দিলাম। এরপরটাতে দেখো এখানকার ডাবল 0, এখানকার 0 1, তাহলে এই সেলের মান কত বলো তো? তিনটে 0 1 না?
এই সেলের মান কত বলো তো? 3টা 0 1 নেই না? জি ম্যাম। তাহলে 3টা 0 1 এর জন্য আমাদের কোথায় এটা না কম্বিনেশন? 3টা 0 1, জি ম্যাম। 3টা 0 1 এর জন্য আমাদের আউটপুট কত 0 না? জি ম্যাম। তো এখানে আমরা 0 বসিয়ে দিব। এরপরটা যদি আমরা দেখি এই সেলের কম্বিনেশন কত? 0 0 1 1, তাই না? 00 11। তাহলে এইটা কম্বিনেশন কোনটা আসে? এটা আসে না? 0 0 1 1, 0 0 1 ডোন্ট কেয়ার। তো ডোন্ট কেয়ার আমরা কি ধরতে পারি? 1 ধরতে পারি। 1 ধরলে কি হয়ে যাবে? 0 0 1 1 না? জি ম্যাম। তাহলে এটার জন্য আউটপুট কত আসলো? 0 আসলো না? 0। হ্যাঁ, তাহলে এই ঘরে আমরা 0 বসাবো। পরেরটার জন্য যদি আমরা দেখি তাহলে এখানে কি আসে? 0 0 1 0, তাহলে 0 0 1 0 সেম তো কোনটা আসে? এটা আসে না? জি ম্যাম। তাহলে এটার জন্য আমাদের আউটপুট কত? 0 না? 0। তো এখানে আমরা 0 বসিয়ে দিলাম। তাহলে কি এই কলামটা কি আমরা বুঝতে পেরেছি? এই রোটা। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখি। তো পরেরটার জন্য দেখি কিভাবে আমরা বের করতে পারি। পরেরটার জন্য এই সেলের মান দেখো, এই সেলের মান কত হয়? 0 1 0 0। তাহলে 0 1 0 0 এটা কোনটা কম্বিনেশন হয়? এটা না? 0 1 0 0 এটা হয় না? 0 1 আমি ডোন্ট কেয়ারের মান দিয়ে দিলাম কত? 0 0 1 0 0। হ্যাঁ, ডোন্ট কেয়ারের মান আমি এখানে 0 0 ধরে নিলাম। যেহেতু ডোন্ট কেয়ারের মান আমরা 0 0 ধরতে পারি, 1 1 ও ধরতে পারি, তাই না? জি তো ম্যাম। এখানে আমি 0 1 দুইটা 0 দিয়ে আমি আমার সেলটাকে এই ক্ষেত্রে আমি সিমিলার করে নিলাম। তাহলে 0 1 0 0 এইটার জন্য আউটপুট কত আমাদের? 1 1। এই জন্য এটার ঘরে 1। বুঝতে পেরেছি? এরপরেরটা দেখো, পরেরটা কত? 0 1 0 1। সেম ভাবে কি হতে পারে? 0 1 0 1 এটা হতে পারে না? তাহলে এটার জন্য আমার আউটপুট কত? 1 না? বুঝা যাচ্ছে? জি ম্যাম। এই ঘরে কি হবে আমাদের বলো তো? এই ঘরে সেলের মান কত? 0 1 1 1, তাই না? জি ম্যাম। তাহলে 0 1 আর এখানে আমি ডোন্ট কেয়ারের মান দিয়ে দিলাম 1 1। তার মানে কত হলো? 0 1 1 1, আউটপুট কত? 1 না? এই জন্য এখানে 1 আসছে। সেম ভাবে পরেরটার জন্য যদি দেখো তোমরা, এই ঘর এবং এইটা দুইটা মিলে কত হচ্ছে? 0 1 1 0। তার মানে 0 1 1 0, আউটপুট কত? 1 না? এই জন্য এটার ঘরে 1 দেওয়া। বুঝতে পেরেছো? জি ম্যাম। এখন যদি আমি সেম ভাবে তোমাদেরকে লাস্টেরটার জন্য দেখাই, দেখো তো লাস্টেরটার জন্য আসে কিনা। এইখানে ধরো 1 0, হ্যাঁ, তাহলে 1 0 আমাদের কোথায়? এই যে এইখানে হচ্ছে 1, সেটটা। আর এটাকে আমি 0 ধরলাম। আর দুইটা 0, দুইটা 0 এই যে ডোন্ট কেয়ার, এই দুইটাকে আমি 0 ধরলাম। তার মানে 1 3টা 0 1 3টা 0, এটার আউটপুটের মান কত? 1 না? এই জন্য এটা করে 1 দিলাম। বুঝতে পেরেছি? জি ম্যাম। তো এইভাবে আমরা কি করব? যেহেতু আউটপুট কয়টা আমাদের? দুইটা, A1 এবং A0। A1 এর জন্য কে ম্যাপ বের করব এবং A0 এর জন্য কে ম্যাপ বের করব। দুইটা কি বের করা যাবে? জি ম্যাম, যাবে। ওকে, তাহলে আমরা বের করে নিব। বের করে নিয়ে এরপরে কি করব? গ্রুপিং করব। তো গ্রুপিং করার জন্য কি হবে? এই যে দেখো, নিচে দুটো নিয়ে একটা গ্রুপ, উপরে দুটো নিয়ে একটা গ্রুপ। আবার এখানে এই দুটো নিয়ে একটা গ্রুপ, এখানকার দুটো নিয়ে আর এখানকার দুটো নিয়ে একটা গ্রুপ। তো এইটাকে যখন তোমরা গ্রুপিং করবা, গ্রুপিং করার পরে এখান থেকে আউটপুট পেয়ে যাবা। আউটপুটে যেটা পাবা, এই যে দেখো, এখানে আমরা A1 এর জন্য এটা পাবো। এই সেল থেকে পেয়ে যাব Y2, এই সেল থেকে পেয়ে যাব Y3। বুঝতে পেরেছি? এটা হচ্ছে A1। এরপর এখান থেকে A0 এর জন্য এটা পাবো। এই যে এখানে আমাদের রেড কালারের যে অথবা অরেঞ্জ কালারের যে সেল, এখান থেকে আমরা পেয়ে যাব কি? Y3। আর এখানে গ্রিন কালারের যে গ্রুপিং, এটা থেকে আমরা পেয়ে যাব Y2 বার Y1। এই যে Y2 বার Y1। বুঝতে পেরেছি? জি ম্যাম। আর ভ্যালিডের জন্য যেটা আমাদের ভি ছিল, এই যে ভি, এটা তো আমাদের কি হয়? এই যে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে কি হবে? 1 1 1 1, দ্যাট মিন্স সব ইনপুটে কি হবে? হাই হবে, তাই না? অর হয়ে হাই হবে। এইটা আমরা এখানে লিখে দিলাম Y0 Y1 Y2 Y3।
তো এখান থেকে এখন আমরা কি করব, সার্কিট ডায়াগ্রামটা ড্র করে নিব। এতটুকু কি বুঝে গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি হাইয়েস্ট নাম্বার হাইয়েস্ট প্রায়োরিটির জন্য গেল। এখন যদি আমি তোমাদেরকে বলি, ধরো এই ক্ষেত্রে কি হবে, হাইয়েস্ট নাম্বারের লোয়েস্ট প্রায়োরিটি। ধরো আমি এখানে আমি দিলাম কি হাইয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি। এখন আমি যেটা দিব y0 প্রায়োরিটি আমি বেশি দিব, এবং y3 এটার প্রায়োরিটি আমি কি দিব, ধরো y0 এটা দিব আমি হাইয়েস্ট প্রায়োরিটি, আর y3 যেটা এটা দিব আমি লোয়েস্ট প্রায়োরিটি। তোমাদের স্লাইডে কিন্তু এতটুকুই পর্যন্ত। এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু এক্সট্রা দেখানো তোমাদেরকে। মাঝে মধ্যে পরীক্ষা কিন্তু কন্ডিশন এরকম করে একটু চেঞ্জ করে দেয় যে লোয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি ধরো, তাহলে এখন কি y0 যেটা এটা প্রায়োরিটি বেশি, তাই না, হাইয়েস্ট প্রায়োরিটি। তাহলে এটার জন্য আমরা টেবিল কিভাবে ড্র করব? ধরো টেবিল ড্র করার জন্য আমরা যদি দেখি কিভাবে করা যায়, দেখাবো নাকি নিজেরা দেখবা? দেখান ম্যাম। দেখাবো, তাই না, যেহেতু পরীক্ষা মাঝে মধ্যে থাকে। এগুলো কিন্তু অনেক সেকশনে পড়ানো হয় না স্লাইডের বাইরে, কিন্তু আমি স্লাইডের বাইরেও তোমাদেরকে অনেক ধরনের একটা পড়া পড়িয়ে দিচ্ছি যাতে হচ্ছে পরীক্ষায় আসলে তোমরা ঠিকঠাক মতো দিতে পারো। তো এখানে আমি থ্যাংক ইউ ম্যাম। এখানে আমি y0 দিলাম, y0, y1, y2, y3, ঠিক আছে, দিয়ে দিলাম আমি এখানে। আচ্ছা, আর আউটপুট হচ্ছে এক্ষেত্রে আমাদের কি আছে, a0 এবং a1। a1 এখানে দিব, এখানে আমি a0 দিব। তো প্রথম যেটা কম্বিনেশন আমাদের কি কি হতে পারে, 0 0 0 0, তাই না? এটা হচ্ছে কি আমাদের ভ্যালিড ইনভ্যালিড চেক করার জন্য। তো এই ক্ষেত্রে আমি ভ্যালিডের জন্য ভি দিয়ে দিলাম, আর এখানে 0 0 পেয়ে যাচ্ছি, দ্যাট মিনস এটা কি হয়ে গেল, ইনভ্যালিড। আর বাকি চারটা কেসে কি হবে, ভ্যালিড হবে। তো বাকি চারটা কেস আমি কি করবো, এটাকে ভ্যালিড হিসেবে রাখবো। তো ভ্যালিড হিসেবে যখন আমি রাখতেছি তখন আমার কি হবে, এই ক্ষেত্রে যেহেতু আউটপুটে আমি পাবো কি বাইনারি কম্বিনেশন, আমি লিখে ফেলি 0 1 0 1, পরেরটাতে আমি দুইটা 0 দুইটা 1 এই কম্বিনেশন আমি লিখে ফেললাম, আউটপুট আমি এখানে লিখে ফেললাম। এখন দেখো, যেহেতু আমি বললাম এই ক্ষেত্রে হচ্ছে লোয়েস্ট নাম্বারের প্রায়োরিটি বেশি, তাহলে যখন আমার এখানে লোয়েস্ট নাম্বার y0, হ্যাঁ, y0 কে আমি যখন প্রায়োরিটি, ধরো এখানে আমার সবগুলো নাম্বার আছে y3 y2 y1 y0, হ্যাঁ, সবগুলো নাম্বার এখানে আছে। যখন সবগুলো নাম্বার এখানে থাকবে, এটা হচ্ছে কি হাইয়েস্ট নাম্বার, কিন্তু এটা প্রায়োরিটি লোয়েস্ট। এটা হচ্ছে লোয়েস্ট নাম্বার, এটা প্রায়োরিটি বেশি। তার মানে লোয়েস্ট নাম্বারের যদি হাইয়েস্ট প্রায়োরিটি হয়, এটার ঘরে 1 হবে, বাকিগুলোর ঘরে ডোন্ট কেয়ার হবে। এরপরে যদি আমি দেখি, এই যে দেখো, এই যে প্রথম হচ্ছে কি এই সবগুলো নাম্বারের মধ্যে, হ্যাঁ, লোয়েস্ট যেটা এটার হচ্ছে প্রায়োরিটি বেশি, এই জন্য এইটার ঘরে আমি 1 দিলাম, বাকিগুলোর ঘরে আমি ডোন্ট কেয়ার দিলাম। এখন সেম ভাবে যদি আমি ধরো আমি এই তিনটার জন্য দেখব, এই তিনটার ঘরে লোয়েস্ট কোনটা, y1 না, তার মানে y1 এর ঘরে কি হবে, 1 হবে, বাকি দুটাতে ডোন্ট কেয়ার হবে। এরপরে যদি আমি পরের দুটোর জন্য দেখি, ধরো আমি এই দুটোর জন্য দেখলাম, তাহলে এই দুটোর ক্ষেত্রে লোয়েস্ট কোনটা, y2 হচ্ছে লোয়েস্ট, তার মানে y2 এর ঘরে 1 হবে,
আর y3 ঘরে ডোন্ট কেয়ার হবে। এরপরে আছে এখানে y3, দ্যাট মিন্স y3 ঘরে 1 হবে, আর তো কোনো কিছুই নাই। আর বাকি যেগুলো এভাবে রয়ে গেল সেগুলোতে আমি ইনঅ্যাক্টিভ 0 দিয়ে দেব। তো এইটা হচ্ছে কি লোয়েস্ট নাম্বার হাইয়েস্ট প্রায়োরিটির জন্য 4 to 2 এনকোডার, প্রায়োরিটি এনকোডার। কেবিল কি বুঝতে পেরেছিস? জি ম্যাম। আচ্ছা, তো এখন এটা থেকে আমাদের কি করতে হবে, সেম ভাবে A0 A1 এটার জন্য আউটপুট এবং হচ্ছে কি ম্যাপ ড্র করতে হবে। তাহলে A1 যেটা, A1 এর জন্য আমরা যদি এখানে ধরি A1, হ্যাঁ, তাহলে A1 এর জন্য আমরা এইভাবে কে ম্যাপে গিয়ে সেলগুলো থাকবে এগুলো আমরা ড্র করে নেব। তো ড্র করে নিলে এখানে কি হবে 0 0 0 1 1 1 1 0। সেম ভাবে এখানে কি হবে 0 0 0 1 1 1 1 0। এখানে আমরা বসিয়ে দিলাম। এখন দেখো এইখানে যখন আমরা করি এই ক্ষেত্রে মেইনলি এই যে প্রথম যে দুটো 0, হ্যাঁ, এই দুটোর ঘরে আমরা ডোন্ট কেয়ার ধরে নিলাম। আউটপুটের প্রথম দুইটাতে যেটাতে আমাদের ইনভ্যালিড আসছে এই দুটাতে আমরা কি ধরে নিলাম, ডোন্ট কেয়ার ধরে নিলাম। তাহলে A1 এর জন্য যতক্ষণ আমরা কে ম্যাপ ড্র করব, প্রথম যে সেল এটাতে আমাদের কম্বিনেশন 4টা 0। তো 4টা 0-এর জন্য দেখো এখানে আমাদের 4টা 0-এর জন্য এই যে দেখো 4টা 0, 4টা 0-এর জন্য তাহলে আউটপুটের A1 এখানে কি আসলো, ডোন্ট কেয়ার আসলো না, তো আমরা এখানে ডোন্ট কেয়ার বসিয়ে দেব। এরপরটা যদি আমরা দেখি কত আছে এখানে 0 0 0 1, তার মানে 3টা 0 1। তাহলে এখানে দেখো এইটা হতে পারে তাই না, ডোন্ট কেয়ারের ঘরে আমি 3টা 0 বসালাম আর এখানে 1 বসালাম, আর এটার জন্য করেসপন্ডিং আউটপুট কি আসলো 0 আসলো না, তো এটার ঘরে 0 বসবে। এরপর যদি সেম ভাবে আবার দেখো 2টা 0 2টা 1, আচ্ছা এখন যখন আমরা দেখি 2টা 0 2টা 1, তাহলে 2টা 0 2টা 1 কোথায় হতে পারে বলো তো, সেম ভাবে এটাই হতে পারে তাই না। এখানে আমি যদি 2টা 0 রাখি আবার এখানে যদি আমি 2টা 1 রাখি তখন আউটপুট কি আসে 0 আসে না, 0 আসে। হ্যাঁ, এরপরটা যদি আমি এখানে দেখি এই সেলে কি আসছে 0 0 1 0, তার মানে এইটাই হতে পারে 0 0 1 0। 0 0 1 0 কোনটা, এটা হতে পারে না, এইটা এইটা 0 0 1 0 এটা হতে পারে। তাহলে এটা করেসপন্ডিং আউটপুট কত 0 না, তো এটার ঘরে আমি 0 বসিয়ে দিব। এরপর যদি আমি পরেরটা দেখি 0 1 0 0, দেখো 0 1 0 0 এটা কোনটার জন্য হতে পারে 0 1 0 0, 4 নাম্বার লাইনটা ম্যাম 0 1 0 0 4 নাম্বারটা, এই যে দেখো এইটা এটা তাই না 0 1 0 0 এটা হতে পারে তাই না। তাহলে এটা করেসপন্ডিং আউটপুট কত 1 না, তো এটার ঘরে কি আসবে 1 আসবে। বুঝতে পেরেছি, বাকিগুলোর জন্য সেম ভাবে 0 আসবে। এরপর যখন আমরা আবার এটা দেখবো 1 1 0 0, তাহলে এইটা কি হতে পারে, এই যে এটাই হতে পারে, x এর ঘরে 1 দিলাম 0 0, তার মানে এটার করেসপন্ডিং আউটপুট হচ্ছে 1। বাকিগুলো যদি তোমরা বের করো দেখবে 0 আসে। দেখো 1 1 0 1, 1 1 0 1 কোনটা হয় আমার 1 1 0 1, এই যে এটা 1 1 এটা হয় 1 1 0 1, কিন্তু এটা করেসপন্ডিং আউটপুট কত 0 না ম্যাম, এটা 1 1 1 0 এটা কত আমাদের 1 1 আছে, এটা না, তাহলে একটু কোনটা ম্যাম, প্রথমটা 1 1 তিনটা x তারপর 1 1, এইটার জন্য আমরা বের করতেছি 1 1 1 1, 4টা 1 এর জন্য, এইটার জন্য বের করি। দেখো তো 4টা 1 এর জন্য আমাদের কি হয় 0 হয়, 0 হয়। হ্যাঁ 4টা 1 এর জন্য করেসপন্ডিং আউটপুট 0 হয়, এই জন্য এখানে 0 বসিয়ে দিলাম।
এরপরটা দেখো 3টা 1 0, 3টা 1 0 এর জন্য কোনটা হয়? 3টা 1 0 এই যে 0 হয়। 3টা 1 0 এর জন্য করসপন্ডিং আউটপুট কত 0 হয় না? তো এখানে 0 বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি? তারপর হ্যাঁ, এরপরটা দেখো এখানে 1 0 0 0, তার মানে 1 0 0 0, এই যে দেখো এটার আউটপুট কত 1 1 আসবে, বাকিগুলো আমাদের 0 আসবে। তাহলে এখানে আমরা এখন কি করব, এইটাকে আমরা যেহেতু ডোন্ট কেয়ার নিলাম, এখানে একটা গ্রুপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? তাহলে এই 1 এর জন্য এখান থেকে আমাদের এক্সপ্রেশন কি আসবে, এই পাশের গুলো তো সব কাটাকাটি চলে যাবে, আর এইখানে যদি আমরা রাখি, ধরো আমি এই পাশে রাখলাম কত y3 y2, আর এই পাশে রাখলাম আমি y1 y0। তাহলে এখানে কি আসবে বলো তো, y1 বার y0 বার, তাই না? হ্যাঁ পার আসবে। হ্যাঁ, এটা আসবে না? সেম ভাবে যদি আমরা এখানে তো a এর জন্য বের করলাম, a0 এর জন্য বের করতে চাই, ধরো এখান থেকে আমি a0 এর জন্য বের করব, বের করা কি যাবে? জি ম্যাম যাবে। তাহলে দুইটার জন্য বের করবা, বের করে তারপর কি করতে হবে, এখান থেকে আমরা তো এক্সপ্রেশন বের করব, এক্সপ্রেশন বের করে তারপর হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা ড্র করে নেব। এই যে এটার জন্য সার্কিট ডায়াগ্রাম আমরা এভাবে ড্র করলাম, আর ওইটার জন্য আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করে নিব। তাহলে কি করা যাবে? যাবে ম্যাম। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এখানে মেইনলি হচ্ছে 4 to 2 এনকোডার, প্রায়োরিটি এনকোডার, এটা আমি দেখালাম। যেখানে হচ্ছে লোয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটির জন্য দেখালাম, আবার হাইয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটির জন্য দেখালাম, তাই না? জি ম্যাম। এটা ছিল কোনটার জন্য আজকে মেইনলি 2 to 4, 4 to 2, তাই না? 4 to 2 এর জন্য দেখালাম। এখন যদি তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেই 8 to 3, এটা কি বাসা করতে পারবে তোমরা? করা যাবে? পারা যাবে ম্যাম। 8 to 3 প্রায়োরিটি এনকোডারের জন্য যদি আমি বাসায় হোমওয়ার্ক দেই, তাহলে এটা অবশ্যই করা যাবে। তো এটা তোমাদের বাসায় কাজ, দুইটা কন্ডিশনের জন্য করতে হবে, হাইয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি, ঠিক আছে, লোয়েস্ট নাম্বারের হাইয়েস্ট প্রায়োরিটি। তার মানে যেটার প্রায়োরিটি বেশি থাকবে সেটার ঘরে 1 হবে, বাকিগুলোতে ডোন্ট কেয়ার হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এতটুকু পর্যন্ত, যা যা দেখালাম বুঝালাম এতটুকু পর্যন্ত, তো কারো কোনো সমস্যা নাই? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আপনি ওই যে এর জন্য মিড এক্সামের জন্য লামিয়ারা ম্যামের সিগনেচার নিতে বলছিলেন না, আজকে ম্যাম ডিজিটাল ইলেকট্রনিক্স এক্সাম ছিল, হ্যাঁ তো দিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে, এটা এখন বলার দরকার নেই, আমি হচ্ছে আমরা রেকর্ডিংটা অফ করি তারপর কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা রেকর্ডিংটা একটু অফ করে ফেলো। ইনপুট হচ্ছে দুইটা, যেহেতু 4টা ইনপুট আর আউটপুট লাইন হচ্ছে দুইটা।